গুগল অ্যানালিটিক্স। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ওই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি সার্চ কনসোলে সাবমিট করতে হয় এবং সেটি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সেট আপ করতে হয়। অর্থাৎ আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা 3টি জিনিস শিখতে পারবো। প্রথমটি, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ওই অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি সার্চ কনসোলে সাবমিট করবেন এবং আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে কিভাবে সেট আপ করতে হয়। তাহলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে ঢুকতে হবে। তাহলে আমরা এখানে সার্চ দিই গুগল অ্যানালিটিক্স। দেখুন প্রথমেই যে লিঙ্কটি আছে গুগল অ্যানালিটিক্স অর্থাৎ analytics.google.com, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো। এই লিঙ্কে আমরা ব্রাউজ করব। গুগল অ্যানালিটিক্সের পূর্বে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে প্রথমেই এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখানে স্টার্ট মেজারিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। প্রথমে দেখুন অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিব। আমার ওয়েবসাইটের নাম যেহেতু designweek.com, সেহেতু আমার ওয়েবসাইটের নামে এই অ্যাকাউন্টটা আমি দিব ডিজাইন উইক। প্রত্যেকটা চেক করে দিবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এই প্রপার্টি সেটিংয়েও আমি যে আগে যে ওয়েবসাইটের নামটি দিয়েছি সেই নামটি দিব ডিজাইন উইক। এখানে টাইম জোনটি সিলেক্ট করে নিব। আমি যেহেতু বাংলাদেশি সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। টাইম জোনটি অটোমেটিক্যালি এখানে আপডেটেড হবে। এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, এখানে এই বাটনটি অফ আছে, আমরা এটি অন করে দিব। আমাদের ওয়েবসাইটের মেইন যে ইউআরএল আছে সেটি দিব। আমার ওয়েবসাইট ইউআরএল হলো designweek.com। আমার ওয়েবসাইটে ইউআরএলটি এখানে পেস্ট করলাম। নেক্সট বাটনে ক্লিক করব। এখানে অ্যাবাউট ইউর বিজনেস অর্থাৎ বিজনেস ইনফরমেশন চাচ্ছে। এখানে আমরা যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিব, আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানে স্মল সিলেক্ট করলাম। এখানে যে কয়টি চেকবক্স আছে আমরা সবগুলো মার্ক করে দিব। এবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোতে গুগল অ্যানালিটিক্সের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমরা একটি অ্যাগ্রি বাটনে ক্লিক করব, তারপরে অ্যাকসেপ্ট দিব। এরপরে আমরা যে পপ আপ উইন্ডোটি পাচ্ছি একটু নিচের দিকে স্ক্রল করে আমরা ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন অপশন দিতে যাব। এই অপশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো এখানে দুইটি সেকশন আছে, একটি ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার আর একটি ইনস্টল ম্যানুয়ালি। আমরা এখানে ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করতে পারি অথবা ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার এটাতেও ক্লিক করতে পারি। আমরা ম্যানুয়ালি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে এটি পেস্ট করব। এখানে যে নিচের ট্যাগটি দেওয়া আছে এই ট্যাগটি আমরা এখন কপি করব। কপি করলাম। এবারে এই ট্যাগটি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পেস্ট করব। আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সাথে অ্যাড করা। অর্থাৎ আমাদের প্রথম পার্ট কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় পার্টে প্রবেশ করব। তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই। আমাদের ওয়েবসাইটের নাম designweek.com। ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করব। ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্সে আসব। অ্যাপিয়ারেন্স থেকে একটু নিচের দিকে আমরা খেয়াল করলে দেখব থিম ফাইল এডিটর নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। একটু ডান দিকে আমরা খেয়াল করে দেখব এখানে থিম header.php নামে একটি অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এবার এখানে যে হেড সেকশনটি আছে এই হেড সেকশনের নিচে আমরা যে কোডটি কপি করেছি এই কোডটি পেস্ট করব। আমরা এবার আপডেট ফাইলে ক্লিক করব। দেখুন ফাইল এডিটেড সাকসেসফুলি। আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্সের ট্যাগ সাবমিশন করা শেষ। এখন আমরা দেখব কিভাবে গুগল অ্যানালিটিক্সটি গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। অর্থাৎ আমাদের দুইটি কাজ শেষ হলো। প্রথমত গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর দ্বিতীয়ত গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের কোডটি ওয়েবসাইটে সাবমিট করা। 3 নম্বর কাজটি হলো গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আমরা কিভাবে সার্চ কনসোলে অ্যাড করব। তাহলে প্রথমে আমরা চলে যাই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে এসে আমরা একটু ক্রস বারে ক্লিক করি। এখান থেকে আমরা
নিচের দিকে একটু দেখবেন অ্যাডমিন নামে একটি অপশন আছে। এই অ্যাডমিন অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখেন প্রপার্টি সেটিং নামে একটি অপশন আছে। এই প্রপার্টি সেটিংয়ে আমরা ক্লিক করব। এবার প্রপার্টি সেটিংয়ে ক্লিক করার পর একটু বাম দিকে একটু নিচের দিকে আমরা স্ক্রোল করব। দেখব সার্চ কনসোল লিঙ্ক নামে একটি সেকশন আছে, আমরা এটিতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে কোনো সার্চ কনসোল লিঙ্ক অ্যাড করা নাই। যেহেতু কোনো সার্চ কনসোল লিঙ্ক অ্যাড করা নাই, সেহেতু আমরা একটি সার্চ কনসোল লিঙ্ক এখানে অ্যাড করব। প্রথমে আমরা এই এই যে উপরে লিঙ্ক বাটন কি আছে, এই লিঙ্ক বাটনে আমরা চলে যাব। লিঙ্ক বাটনে চলে আসার পর আমাদের এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নেই, সেহেতু আমরা চুজ অ্যাকাউন্টে ক্লিক করব। চুজ অ্যাকাউন্টে দেখুন কোনো অ্যাকাউন্ট নাই। চুজ অ্যাকাউন্টে আসার পর দেখুন রাইট কর্নারে অ্যাড প্রপার্টি নামে একটি অপশন আছে, আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর দেখুন এখানে গুগল সার্চ কনসোল ওয়েবসাইটটি চলে আসছে। আমরা এখন এখানে আমাদের ওয়েবসাইটটি ভেরিফাই করব। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ছিল designweek.com। আমরা এটি কপি করলাম, designweek.com ওয়েবসাইটটি এখানে পেস্ট করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমরা এটি ভেরিফাই করব HTML ট্যাগ দ্বারা। HTML ট্যাগটি আমরা কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ফিরে আসব। দেখুন আমাদের designweek.com-এর ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখান থেকে আমরা ঠিক আগের মতোই অ্যাপিয়ারেন্স অপশনে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব। এখান থেকে এই সাইডে খুঁজব header.php নামে কোন অপশনটি আছে। থিম হেডার, তার নিচে লেখা আছে header.php, এটাতে ক্লিক করব। ঠিক আগে এই যে গুগল ট্যাগটি আমরা হেডিংয়ের নিচে পেস্ট করেছিলাম, ঠিক সেই জায়গায় আমরা এই গুগল সার্চ কনসোল ভেরিফিকেশনের ট্যাগটিও এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলাম। আপডেট ফাইলে ক্লিক করলাম। ফাইল এডিটেড সাকসেসফুলি। আমরা এবার এটা ভেরিফাই করে দেখি। ভেরিফাই অপশনে ক্লিক করি। দেখুন অনারশিপ ভেরিফাইড। আমরা এবার গো টু প্রপার্টিতে যাই। দেখুন আমাদের ওয়েবসাইটে সার্চ কনসোলে অ্যাড হয়ে গেছে। এবার আমরা পেজটা রিফ্রেশ করি। পেজটি রিফ্রেশ করার পর আমরা আবার সেই লিঙ্ক অপশনে ক্লিক করি। লিঙ্ক অপশনে আসার পর আমরা চুজ অ্যাকাউন্টে ক্লিক করি। চুজ অ্যাকাউন্ট থেকে দেখুন এখানে একটি অ্যাকাউন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমরা এটি মার্ক করে দেই। মার্ক করে দেওয়ার পর আমরা এটা কনফার্ম দেই। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটি চলে আসছে। আমাদের ওয়েবসাইটে সার্চ কনসোলটি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এবার নেক্সট অপশনে ক্লিক করি। স্ট্রিমটা সিলেক্ট করি, আবার নেক্সট অপশনে ক্লিক করি। এবার সাবমিট অপশনে যাই। দেখুন গুগল সার্চ কনসোলে আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন লিঙ্ক ক্রিয়েটেড। দেখুন সার্চ কনসোল লিঙ্কের এখানে স্ট্রিম আইডি দেওয়া আছে, ইউআরএল লিঙ্ক দেওয়া আছে, আর কবে অ্যাড করেছি সেটাও দেওয়া আছে, কোন আইডিতে অ্যাড করা আছে সেটিও দেওয়া আছে। আমরা এখন গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের হোম পেজে ফিরে আসব। গুগল অ্যানালিটিক্সে যে কোনো ওয়েবসাইট অ্যাড করার পর সাধারণত 48 ঘন্টা পর্যন্ত সময় নেয় যে কোনো ওয়েবসাইটে সম্পূর্ণ ডাটা শো করতে। এই জন্য অবশ্যই আপনাকে মিনিমাম 48 ঘন্টা ওয়েট করতে হবে সম্পূর্ণ ডাটা এখানে দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ উইগ মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন।